ব্ল্যাক ফ্রাইডে একটি অতি পরিচিত দিন। এবছর এই দিনটি পড়েছে 29শে নভেম্বর। 1960 সালে যুক্তরাষ্ট্রের থেকে থ্যাঙ্কস গিভিং বা ব্ল্যাক ফ্রাইডে প্রচলন শুরু হয়। ব্ল্যাক ফ্রাইডে ইতিহাস শুরুর দিকে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসার লাভজনক এবং অলাভজনক দুই কালি দিয়ে লেখা হতো। অলাভজনক লাল এবং লাভজনক কালো কালি দিয়ে, এবং বিশেষ মূল্য ছাড় দিয়ে গ্রাহককে কাছে এনে লাল লেখার হিসেব কালো করে দেয়া হতো। সেখান থেকেই শুরু হয় থ্যাঙ্কস গিভিং। পরবর্তীতে তার নাম দেয়া হয় ব্ল্যাক ফ্রাইডে। মার্কিন যুক্তরাষ্ট্র থ্যাঙ্কস গিভিং এর পরের দিনটি অনানুষ্ঠানিক নামে ঘোষণা করে ব্ল্যাক ফ্রাইডে। নভেম্বরের চতুর্থ শুক্রবার, যেটিকে 1952 সাল থেকে দেশে ক্রিসমাস কেনাকাটার মৌসুম শুরু বলে মনে করা হয়। গ্রিসে 2018 সাল থেকে ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক উইকে রূপ নেয়। করোনাকালীন অবস্থায় বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বেচাকেনা কম হয় এবং সচরাচর শপিং মলে বের হতে না পারায় অনলাইনে বেচাকেনা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে সেটাকে নাম দেওয়া হয় সাইবার সানডে। তবে যাই হোক, ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার সানডে এই দিনগুলোতে তরুণ তরুণীদের সাশ্রয়ী মূল্যে দ্রব্যমূল্য কেনার হিড়িক পড়ে যায়। জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক ঘর দুয়ার সাজানোর সামগ্রীও বাদ পড়ে না। ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার সানডে উপলক্ষে বিভিন্ন শপিং মলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন দোকানে মূল্য হ্রাসের প্রতিযোগিতা শুরু হয়েছে। নাহার নিশি, মাইগ্রেশন বাংলা।